রাখলাম, 3 কে রিমুভ করে দিলাম। তারপর টপে কে থাকবে এখন 2, 2 কে ভ্যাল 1 এর মধ্যে 2 এর মধ্যে রাখলাম এবং এটাও রিমুভ করে দিলাম। এবার স্ট্যাকে আছে শুধুমাত্র 1। তাহলে ভ্যাল 1 এর মধ্যে আছে 3, ভ্যাল 2 এর মধ্যে আছে 2। সো উপরেরটাকে আমি ডান পাশে রাখবো, নিচেরটাকে আমি বাম পাশে রাখবো। এবার দেখো, ইফ টোকেন ইকুয়াল প্লাস, তাহলে কি করবা, স্ট্যাকের মধ্যে পুশ করবা ভ্যাল 2 প্লাস ভ্যাল 1। এই যে উপরেরটাকে ডান পাশে রাখছি এবং নিচেরটাকে বাম পাশে রাখছি, এবং যোগ করার পরে কি করতে হয়, আবার স্ট্যাকে পুশ করতে হয় না? এই যেমন এখানে দেখো, এই যে 3 আর 2 যোগ করে 5, আবার স্ট্যাকে পুশ করছিলাম না? হ্যাঁ জি স্যার, কিন্তু কিন্তু মাইনাস আসলো স্যার। না, আমার এই যে প্লাস যে ফার্স্টে, তো প্লাস হবে না? জি স্যার, 3 + 2 3 5। + 2, হ্যাঁ 3 + 2 হবে না, 2 + 3 হবে, ঠিক আছে? 2 + 3, কারণ উপরেরটা ডান পাশে যাবে, নিচেরটা বাম পাশে যাবে। সো এটা কিন্তু ভুল করা যাবে না। এই যে ভ্যাল 1 যেটা প্রথমেরটা দেখো ডান পাশে বসাইছি, ভ্যাল 2টা বাম পাশে বসাইছি। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল, বাকিগুলা তাহলে আর কাজ করলো না। তারপর আসছে 4 কে আবার আমি স্ট্যাকে পুশ করব এই অনুযায়ী। তাহলে এখন আমার কেমন আছে, এখানে আছে 1, তার উপর আছে 5, যোগ করে আমি স্ট্যাকে পুশ করছিলাম, এরপর আমি 4 পুশ করছি। এরপর লুপের ঘুরলে কি আসবে, ইনটু। সো ইনটু আসা মানে হলো আবার এখানে আসবে না, এলসে আসবে। সো আবার টপটাকে নিবা, এবার টপে কত আছে, 4, তাই না? সো ভ্যাল 1 এ 4 আসবে, রিমুভ করে দিলা, দেন আবার টপ নিলা 5। সো উপরেরটা ডান পাশে গেল এবং 5টা বাম পাশে গেল। সো এখানে কোন কন্ডিশন কাজ করতেছে দেখো, প্লাস করতেছে না, মাইনাস করতেছে না, এই যে ইনটু এটা কাজ করতেছে। সো তাহলে কি হবে, ভ্যাল 2 ইনটু ভ্যাল 1, এটাকে আমি স্ট্যাকে পুশ করে দিচ্ছি। সো 4 5 20 হয়ে গেল স্ট্যাকে পুশ। এই দেখো 20 স্ট্যাকে পুশ হয়ে গেল, নিচে তো 1 আছে আগেরটা। এরপরে ফাইনালি আর কি আছে, মাইনাস। সো মাইনাস হইলে আবার দেখো এলস এসে পড়লো। এবার টপের মধ্যে কি আছে, 20, আর সেকেন্ড টপে আছে হলো 1। তাহলে এখান থেকে দেখো কোন কন্ডিশন ম্যাচ করে, এই যে মাইনাসটা। তাহলে 20টা ডানে আর 1টা হইলো বামে। তারপরে স্ট্যাক ডট পুশের মধ্যে এটাকে পুশ করে দিলাম। এবার আর এরপরে কিন্তু লুপ আর কিচ্ছু নাই, তাহলে লুপ থেকে বের হয়ে যাবে। সো আমার আলটিমেটলি একটা জিনিসই আছে স্ট্যাকের মধ্যে, সেটা কি, এই -19টা। তাহলে লুপ থেকে বের হয়ে আমি স্ট্যাক ডট টপটাকে রিটার্ন করে দিব, আমি -19টা পেয়ে যাচ্ছি, যেটাকে আমি প্রিন্ট করতেছি। বুঝা গেছে? স্যার তাহলে কি মানে ইফ এর মধ্যে স্যার মানে যেখানে অপারেটর গুলো মানে 2 + 3 যেমন 5 হলো স্যার, মানে প্লাসটা হ্যাঁ, আগে বসলো, তারপর আবার নেক্সট যে অপারেটর আসবে সেটাখানে আমি ইয়া করব, মানে ইন করব। প্রত্যেকবার একই নিয়ম, যখনই কোনো অপারেটর আসবে তখন আমি টপ দুইটারে বের করে ফেলবো, একটারে ভ্যাল 1 এ রাখবো, একটারে ভ্যাল 2 তে রাখবো। এবং ভ্যাল 1 অবশ্যই ডান পাশে বসাবো যেহেতু সে উপরেরটা, আর ভ্যাল 2 কে অলওয়েজ বাম পাশে বসাবো। এরপর আমি চেক করবো কোন অপারেটরটা আসছে। প্লাস আসলে এইটা ঢুকবে স্ট্যাকে, মাইনাস আসলে এইটা ঢুকবে, গুণ আসলে এইটা ঢুকবে, ভাগ আসলে এইটা ঢুকবে। বুঝতে পারছো? কিন্তু স্যার মানে ওই থিওরিতে তো স্যার ভাগ ছিল না। কেন ভাগ থাকতে পারে না? থাকতে পারে, আমি মানে স্যার কোশ্চেনটার মধ্যে তো ভাগ ছিল না, -90 আসছে, 19 আসছে স্যার। হ্যাঁ, এখানে ভাগ আমার ইউজ হয় নাই। আচ্ছা আচ্ছা। মানে আমার গুণ ভাগ এটা তো দিবাই, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা বেসিক। মানে স্যার কোশ্চেনে যে কয়টা থাকবে ওই অপারেটর ওইভাবে করে আমার এখানে এটা। না, এখানে চারটাই দিবা তুমি, কোডের মধ্যে চারটাই রাখো। আচ্ছা, চারটে এখানে এটা চাই। স্যার ম্যান্ডেটরি রাখে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, কোড কিন্তু অনেক সিম্পল, দেখছো কোডটা কি কঠিন মনে হইলো? এটা 2বার খাতায় লেখো, একদম মুখস্থ হয়ে যাবে। এটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। স্যার তাহলে কোশ্চেনে মানে কোশ্চেনে যেটা থাকবে থাকলো, কোডের মধ্যে যেটা লিখবো, আই মিন অলওয়েজ যে সেম। অপারেন্ট অথবা অপারেটর, মানে অপারেন্টার স্যার যেখানে এটা লিখবো স্যার, যেটা মার্ক করা নিচ্ছে ওইখানে তো স্যার চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ, এইখানে আমি যা ইচ্ছা তাই দিতে পারি, বাট তোমার আলটিমেটলি এখানে এই পুরোটাই থাকবে। ধরো আমি তোমাকে যেটাই দিই, ধরো ইভালুয়েট করলা তুমি, প্লাস তোমাকে বললাম কোডও লিখো, তুমি জাস্ট এই জি। কোডটা লিখে দিতেই হবে। আর তোমার ওই যে সেমিকোলন টেমিকোলন নিয়ে টেনশন করার দরকার নাই। আমি জাস্ট লজিক দেখবো, এই লজিকটা দেখবো,
আর এই লজিকটা দেখবো, এটা যদি হয় আর লাস্টে রিটার্ন করতেছো মানে ফুল মার্ক দিয়ে দিব। স্যার লাস্টের লজিকটা তো স্যার তেমন কিছুই নেই, আই মিন মানে বলতে চাচ্ছি যে স্যার নিচে তো স্যার স্ট্রিং এ যেখানে এটা তো স্যার জাস্ট সারিবদ্ধভাবে সাজানো হয়েছে স্যার, আর কিছুই নেই এটা মানে ওয়ান এটা টু। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো জাস্ট দিয়ে দিলাম তোমার, আমি যে কোনো কিছু দিতে পারি, তুমি প্রত্যেকটার বেলায় খালি এরকম দিয়ে দিলাম। এটা তো স্যার কোশ্চেনে স্যার দেওয়াই স্যার, ওইভাবে তো হ্যাঁ এটা কোশ্চেনে দেওয়া থাকবে, আর কোশ্চেনে যদি না দেওয়া থাকে তুমি তোমার মতো কিছু একটা বসায় নাও। কোশ্চেনে স্যার এটা না থাকলে স্যার সলভ করবো কিভাবে স্যার থিওরি? সলভ করার দরকার নেই, তখন তখন তোমাকে শুধু কোড দিলে তুমি কোডটা দিয়ে দিবা, আর থিওরি আচ্ছা যদি আচ্ছা দেই আচ্ছা, তখন আমি ধরো কিছু দিয়ে দিলাম আর কি। বুঝতে পারছি স্যার। আমি আসলে দুইটাই দিব, ঠিক আছে, আমি তোমাদের বলেই দিলাম কোশ্চেন যে এই কোড আর ওই কোড, দুইটা কোড মুখস্থ করে ফেলো। আচ্ছা, সো এটা তোমাদের আমি দিয়ে দিই ক্লাসরুমে। স্যার আরেকটু বলবেন স্যার, মানে এই কোড আর ওই কোড কোনটা স্যার? ওই মানে ওই যে যেটা ইনফিক্স টু পোস্ট ফিক্স তোমাদের আচ্ছা ক্লাসরুমে দেওয়া ক্লাসরুমে আছে। দেওয়া আছে স্যার, বুঝতে বুঝতে পারছি। রাইট, এই যে ইনফিক্স টু পোস্ট ফিক্স দেওয়া আছে, সো এটাও দিয়ে দেই, পোস্ট ফিক্স ইভালুয়েশন। আমাদের ফাইনালের সিলেবাস অনেক শর্ট, একটু কষ্ট করে একটু পড়ো, তোমরা কিন্তু খুব ভালো করতে পারবা, বারবার বলতেছি। আর পরের যে টপিকটা পড়াবো ওটাও সহজ, ওইটা থিওরি শুধু। কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করবো। আজকে প্রেজেন্ট নাও হবে না, এটা ক্রিয়েট করা হয়নি এখনো। সো মিশি এটার লিঙ্কটা আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আমরা বৃহস্পতিবারের ক্লাসটা কখন নিব আমি আপনাদের বলে দিব, যদি 8টার সময় না নিতে পারি তাহলে 10টার সময় নিব। নর্মালি 8টার সময় হওয়ার কথা, বাট তারাবির নামাজ যেহেতু থাকে তাহলে 9টায়। হ্যাঁ ফারজানা বলেন। ফারজানা কিছু বলবেন? কথা শোনা যাচ্ছে না, আপনি মিউটেড। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।